ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب মাওলারে গুনার পূজাগুলি মাথায় লইয়া রাতের গভীরে মাধবপুর যুব সমাজের উদ্যোগে ইমানি নুরানি রহমতি এই মাহফিল তৃতীয় বার্ষিক মাহফিল হচ্ছে। শুরু থেকে আজকে 3 বছর আমি গোলাম এখানে আসতেছি। আল্লাহ কি মায়া করলে, কি মোহাব্বত করলে এভাবে তারা ডাকতে পারে। আল্লাহ মেহেরবানি করে তুমি মাহফিলটাকে কবুল করে নাও। আমার যুবক ভাইয়ারা বড় আশা কইরা মাহফিলটা সাজায়। তারা চাইলে একটা গানের আড্ডা দিতে পারতো, চাইলে একটা শিল্পী আনতে পারতো, যুবকরা চাইলে কি না করতে পারে। আল্লাহ যুবক বয়সের বন্দেগী তুমি বলে সবচেয়ে বেশি পছন্দ করো, যুবক বয়সের ইবাদত তোমার কাছে বড় ভালো লাগে। আল্লাহ আমার ভাইয়ারা যুব সমাজেরা মিলে এত সুন্দর আয়োজন, এলাকার মুরব্বী বাবাদেরকে নিয়ে আল্লাহ সর্বস্তরের ভাই বাবাদের সহযোগিতায় পরামর্শে এই মাহফিল সাজাইয়া দিয়েছে। আল্লাহর বিনিময় তুমি আমাদের সবাইরে মাফ করে দাও। মদিনায় তাইয়্যিবায় হাদিয়া গুলো কবুল করে নাও আল্লাহ। সমস্ত নবী রাসূল গাউস কুতুবের মাশায়েখ আমার গাউসে পাক গরিবে নওয়াজ আলা হযরত শ্রী কোটেই দেশের 360 আউলিয়া শাহী শেখ গাজীপুর দরবার শাহপুর দরবারে পানুয়া দরবারে মাইজবান্ডারের দরবার সহ যত আল্লাহর ওলিরা যে যেখানে আছে হক্কানি ওলিদের দরবারে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আমরা অনেকের মা নাই বাবা নাই, আমরা রাব্বাই আমারে মাফ কইরা দাও। ওই আমার আল্লাহ মা বাবার কবরের আযাব মাফ করছলি। আব্বাই আমারে কবরে আর কষ্ট দিও না, দাদা দাদি নানা নানির কবরে আর আযাব রাখো না। আয় আল্লাহ তাআলা এই মাধবপুরের জমিনে পারিবারিক কবরে, সামাজিক কবরে যারা যেখানে আছে মাওলা মেহেরবানি করে কারো মা কারো বাবা দাদা দাদি নানা নানি প্রত্যেকের কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও। আজকের এই মাহফিলে আওলাদে ওলির আসছে, হক্কানি আলেম ওলামার আসছে, মিলাদ কিয়াম দরুদ সালাম জিকির আজকার কোরআন তেলাওয়াত যা কিছু হয়েছে এর বিনিময়ে তুমি এলাকার কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার যুবক ভাইয়েরা কবরবাসীদের আত্মার মাগফিরাতের জন্য মাহফিল সাজাইছে, আল্লাহ তুমি তাদের আশা পূর্ণ কইরা দিও, এলাকার কবরের আযাব মাফ কইরা দিও, জিন্দা যারা আছে তাদেরকে মাফ কইরা দিও, অনেকে বিদেশে আছে তাদেরকে হেফাজত করো, যারা দেশে চাকরি করে উন্নতি দান করো, ব্যবসা করে বরকত দাও মাওলা রে। অনেকের কৃষি জমি আছে, ফসলাদি আছে, আল্লাহ ফসলের উপরে কৃষি জমির উপরে আল্লাহ শস্য শ্যামলের উপরে খাস রহমত নাজিল কইরা দাও। আল্লাহ অনেকের সন্তান পড়ালেখা করে তাদেরকে তুমি সুশিক্ষা শিক্ষিত বানিয়ে দাও। আল্লাহ যার যে অবস্থান আছে, আমার এক বাজান যিনি জায়গায় বসে আছে ওনার একটা ছেলে ইন্তেকাল করেছে, আল্লাহ সবুজ, আল্লাহ ওনার ছেলেটারে তুমি মাফ করে দিও। এমনি করে আরো যারা অনেকে দোয়া চেয়েছে, অনেকে অসুস্থ, এলাকার মা বোনগুলোকে তুমি কবুল করো। আমি জানি আমি যদি বসে থাকি, আমি জানি এখানে যদি বসে থাকি 2, 4, 15 আধা ঘন্টা সময় যদি দেই এখানে লক্ষ লক্ষ টাকা আসবে। আল্লাহ আল্লাহ রাত্র বেশি এই জন্য কাউকে কষ্ট দিচ্ছি না। আল্লাহ তোমার কুদরতি খাজিনা হতে তুমি এমন ভাবে গায়বী মদত দিও যাতে আগামী বছর মাহফিলটা তারা আরো সুন্দর জোশে খুশি করতে পারে। আওয়াজ করে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রেখো। অনেক যুবক বন্ধুরা বিদেশের জমিনে আছে, প্রবাসে আছে, আল্লাহ আল্লাহ নিজের চোখে দেখেছি তো আমার ভাইয়েরা কত কষ্ট করে, কত রৌদ্র, প্রচন্ড তাপ, এত পরিশ্রম প্রবাসীরা করে, দেশের মানুষ দেখে না, বুঝতে পারে না। আল্লাহ আল্লাহ আমার প্রবাসী ভাইদেরকে তুমি মাফ করে দাও, প্রবাসী ভাইদের জানে মালে হেফাজত করে নাও। তারা অনেক সময় পরিবারের দ্বারা, ভাইদের দ্বারা, স্ত্রীদের দ্বারা অনেক সময় কষ্ট পায়, নির্যাতিত হয় মাওলা। আমরা টিভি চ্যানেল অনেক সময় দেখি টাকা না দিতে পারলে অনেক দেশের মানুষ প্রবাসী ভাইদেরকে কষ্ট দেয়। আল্লাহ তুমি তাদেরকে ধৈর্য দিও, তুমি তাদেরকে সহি সালামতে রাখিও। আল্লাহ তুমি তাদেরকে কামাই রুজিতে বরকত দিয়া
আমার ছেলে সন্তানের মাঝে, মা বাবার মাঝে তুমি তাদেরকে সুস্থভাবে ফিরিয়ে দিও। আল্লাহ আজকের এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, যে যেভাবে খাটাখাটি করছে, এই এলাকার মাধবপুরবাসীর আমার সকল ভাই বাবা মা বোন প্রত্যেকের তুমি কবুল আর মঞ্জুর করে নাও, প্রত্যেকের দুনিয়া আখিরাতের কামিয়াব নসিব করে দাও। যেদিন মরণের ডাক দিবা, দুনিয়ার গুনাহ দুনিয়ায় মাফ করে দিয়া মরণের কালে আপনার হাবিবের জিয়ারত নসিব করে জবানে ফরাইয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।